হিজরি সনের তৃতীয়তম মাসটির নাম সকলে বলেন নাই। রবিউল আউয়াল মাস হিজরি সনের কততম মাস? তৃতীয় মাস। এই মাসটা যদি আমরা না জানি তাহলে কিসের জন্য আমরা? কারণ রবিউল আউয়াল মাস আমাদের কাছে একটা ঐতিহাসিক মাস। এই রবিউল আউয়াল মাসে কোন নবীর জন্মের কথা আছে? কথা বলে। আমাদের রসূল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এই রবিউল আউয়াল মাসে আসছে। কত তারিখে? কত তারিখ? হ্যাঁ, ওয়াজ খালি খায়া ফেলেন, এবার বুঝলাম। 12 তারিখ এটা সুনির্দিষ্ট নয়। ওয়াজ খান কেন? 12 তারিখ এটা সুনির্দিষ্ট নয়। আসুন, আজকে আমাদের আলোচনার বিষয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কি বলেন তো? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই বিষয়ের উপর আজকে আলোচনা হবে। রাজি আছেন? জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে ভালো আছি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা কি মাস চলছে আরবি? হিজরি সনের কি মাস? হিজরি সনের রবিউল আউয়াল। হিজরি সনের রবিউল আউয়াল মাস হিজরি সনের কততম মাস বলতে পারেন? হিজরি সনের কততম মাসের নাম রবিউল আউয়াল? বলতে পারেন না? কয় নাম্বার? 3 নাম্বার। আপনারা বলেন কয় নাম্বার? আমি আঙ্গুল দেখাইলাম, তারপরও বুঝলেন না, তার মানে মনোযোগ নাই। আমি কিন্তু দেখাইছি ফাঁকে একবার আঙ্গুল। হিজরি সনের কততম মাসের নাম রবিউল আউয়াল? এখনো বললেন না, ঠোঁট লাগিয়ে রয়েছে কেন? ঠোঁট খোলেন, মুখ খোলেন। হিজরি সনের তৃতীয়তম মাসটির নাম সকলে বলেন নাই। রবিউল আউয়াল মাস হিজরি সনের কততম মাস? তৃতীয় মাস। এই মাসটা যদি আমরা না জানি তাহলে কিসের জন্য আমরা? কারণ রবিউল আউয়াল মাস আমাদের কাছে একটা ঐতিহাসিক মাস। এই রবিউল আউয়াল মাসে কোন নবীর জন্মের কথা আছে? কথা বলে। আমাদের রসূল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এই রবিউল আউয়াল মাসে আসছে। কত তারিখে? কত তারিখ? হ্যাঁ, ওয়াজ খালি খায়া ফেলেন, এবার বুঝলাম। 12 তারিখ এটা সুনির্দিষ্ট নয়। ওয়াজ খান কেন? 12 তারিখ এটা সুনির্দিষ্ট নয়। আসুন, আজকে আমাদের আলোচনার বিষয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কি বলেন তো? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই বিষয়ের উপর আজকে আলোচনা হবে। রাজি আছেন? জোরে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল আহজাব। কোন সূরা? সূরাতুল আহজাব 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। কোন সূরা?
উত্তম আদর্শ, আমাদের রসুল আমাদের জন্য উত্তম আদর্শ, এই কথা আল্লাহ কোন সূরায় বলেছেন? সূরাতুল কত নম্বর আয়াত? বেধর্মীরা যদি আপনাকে জিজ্ঞাসা করে যে তোমাদের রসুলের উত্তম আদর্শ সম্পর্কে কোরআনের একটা আয়াত আছে, বলো সেটা কোন সূরা, কি বলবেন? কত নম্বর আয়াত? এটা আজীবন যেন মনে থাকে, কারণ এটা রসুলের পক্ষের আয়াত। কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আমার আল্লাহ তাআলা একটা প্যান্ডেলের মধ্যে নিয়ে আসলেন। একটি ছায়ায় নিয়ে এসে রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার জমিনে সমস্ত মানুষের জন্য আমার রসুলের আদর্শ হলো তাদের জন্য উত্তম। দুনিয়ার সব মানুষের আদর্শ, উত্তম আদর্শর মডেল কে? কথা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সব মানুষের আদর্শর দিক থেকে মডেল। কথাটা বুঝাইতে পারছি? এ দুনিয়ার জমিনে যত নবী আসছেন, যত রসুল আসছেন, রব্বুল আলামিন তার মধ্যে থেকে একজন নবীকে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আপনাকে সমগ্র দুনিয়ার জন্য আসমান জমিনে যা কিছু আছে, আরশের নিচ থেকে নিয়ে শুরু করে মাটির গভীর নিচ পর্যন্ত যত কীট পতঙ্গ পশু পাখি আছে, সব কিছুর জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে তামাম জগতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ বানিয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ। গভীর মনোযোগ, আল্লাহ কি বলেছেন দেখেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ, যত জায়গার আল্লাহ, যত বস্তুর আল্লাহ, যত জিনিসের আমি আল্লাহ, যত সৃষ্টির আমি আল্লাহ, আপনি রসুল তত জায়গার নবী। আমি আল্লাহর এরিয়া যত বড়, মনোযোগ, আমি আল্লাহর জন্য এরিয়া যত বড়, আপনি রসুলের জন্য এরিয়া ততই বড়। আমি আল্লাহ যত জায়গার আল্লাহ, আপনি রসুল তত জায়গার রসুল। আপনি রসুল, এখন আল্লাহ কতটুক জায়গার? কথা বলে, আল্লাহ কতটুক জায়গা? আল্লাহর কোনো সীমা আছে? হ্যাঁ, আল্লাহর পরিধি যত দূর, আমার রসুলের নবুয়তের পরিধি তত দূর। সুবহানাল্লাহ, কত বড় রসুল, কত সম্মানিত রসুল। এই জন্য রব্বুল আলামিন তার নামের পাশাপাশি দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহা, কষ্ট লাগলো, অনেকেই মুখটাও খোলেন নাই। আপনি হতভাগা, এই কালেমা পড়াতে আপনি মুখ খুললেন না, আপনি হতভাগা। এতগুলো মানুষের সাথে আপনি মুখ খুলতে পারলেন না, আপনি হতভাগা। কেন জানেন?
এই একবার লা ইলাহা যদি আল্লাহ কবুল করে নেয়, আপনার জীবনের গুণে এখানে বসেই ক্ষমা। আপনি সুযোগ হাতছাড়া করলেন। আপনি কি সুযোগ হাতছাড়া করলেন? জবান খুলবেন তো? অভ্যাস আছে নাকি নাই? আমার ভাইরা, আলোচনার বিষয় কি ছিল? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। মনে রাখবেন, তামাম দুনিয়ায় সমস্ত রসুলরা কিন্তু নবী। ভালো করে বোঝেন, সমস্ত রসুলরা কি নবী, কিন্তু সমস্ত নবীরা রসুল নন। বোঝেন, নবী এবং রসুলের পার্থক্যটা কি? নাবাউন শব্দ থেকে নবী শব্দ আসছে। কি শব্দ থেকে? নাবাউন শব্দ থেকে নবী শব্দ আসছে, যার অর্থ নবী তাকে বলা হয়। নবী কাকে বলা হয় এবার বোঝেন। নবী তাকে বলা হয় এমন খবর যা মানুষের অসাধারণ উপকারে আসে। যে ব্যক্তি এমন খবর দিতে পারে তাকেই কি বলা হয়? নবী বলা হয়। মানুষের অসাধারণ উপকারে আসে, দুনিয়া এবং আখেরাতের কল্যাণে আসে, এমন খবর করনেওয়ালাকে, খবর বলনেওয়ালাকে কি বলা হয়? নবী বলা হয়। আমার ভাইরা, ভালো করে বুঝুন, মানুষের বিবেক বুদ্ধি যেখানে শেষ, সেখান থেকে নবুয়তের জ্ঞান শুরু। আরো পরে বলেন, মানুষের বিবেক বুদ্ধি যেখানে শেষ, নবুয়তের জ্ঞান সেখান থেকে কি শুরু। নবুয়ত এমন একটি বিষয় যা মানুষের চিন্তা, গবেষণা, বুদ্ধি ও বিবেচনা শক্তির অনেক ঊর্ধ্বে। নবুয়ত এমন একটা বিষয় যা মানুষের চিন্তা, বিবেচনা, বিবেক, বুদ্ধির এই সমস্ত জ্ঞানের কি অনেক ঊর্ধ্বে। তাকেই বলে নবুয়ত। আমার ভাইরা, এবার নবী কাকে বলে এবার আরো একটু ভালো করে বোঝেন। নবী তাকে বলে যার কাছে ফেরেশতা আসে। কি আসে বলেন? এলহাম আসে। কি আসে বলেন? কিংবা স্বপ্নের মাধ্যমে ওহী প্রেরিত হয়। যার কাছে ওহী আসে তাকেই কি বলে? নবী বলে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে নবী শব্দটা ব্যবহার করেছেন প্রায় ৭৫ বার। কতবার? কুরআনুল কারিমে নবী শব্দ কতবার আসছে? জোরে বলেন। ৭৫ বার নবী শব্দটা আসছে। নবী এক বচনে আসছে ৫৪ বার এবং বহু বচনে নবী শব্দ আসছে ২১ বার। এই মোট ৭৫ বার। মুরসাল, রসুল এগুলি একই শব্দবোধক। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে মোট ২৫ জন নবীর নাম উল্লেখ করেছেন। কতজন? কতজন? ২৫ জন নবীর নাম উল্লেখ করেছেন। তাহলে আমরা নবী শব্দ কোরআনে কতবার পেলাম? ৭৫ বার। নবী কাকে বলে? যার কাছে ফেরেশতা আসে, ওহী আসে, স্বপ্নের মাধ্যমে ওহী প্রাপ্তি হয়, এলহাম আসে, তাকেই কি বলে? তাহলে নবীর সংজ্ঞা পেলাম। এবার আসুন রসুলের সংজ্ঞা। রসুল কাকে বলে? রসুল কাকে বলে? জিব্রাইল ফেরেশতা ওহী নিয়া আল্লাহর তরফ থেকে যে কালাম নিয়ে আসে তাকে রসুল বলে। কি বলে বলেন?
যে ওহী প্রাপ্তর মাধ্যমে যা মানুষের কাছে প্রতিষ্ঠিত করার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয় তিনি হন রসুল। তিনি নবী, আলাদা দায়িত্ব প্রাপ্ত হওয়ার কারণে তিনি তখন কি হন? নবী এ রসুল। নবী তো আসেনি, নতুন করে তিনি রসুল হলেন। কেন? তিনি এই ওহী যা পেয়েছেন তা মানুষের কাছে বাস্তবায়ন করার জন্য তিনি প্রসার করে যাবেন। আর নবীরা শুধু ওহী পান, প্রসারের দায়িত্ব পান না, কিন্তু তারা নিজের থেকে প্রসার করতে পারেন। কিন্তু রসুল হলেন তারা যা তিনি দায়িত্ব পান এবং প্রসার করেন, প্রসারেরও দায়িত্ব পান। মনে থাকবে কথা আমার ভাইরা, তাকে রসুল বলা হয়। সব রসুলকে নবী বলা যায়, কিন্তু সব নবীকে রসুল বলা যায় না। তাহলে এবার আসি, রসুল অর্থটা কি? রসুল অর্থ দুধ বা পানিবাহক। তিনি যা পেয়েছেন তা মানুষের কাছে কি করেন? প্রচার করেন, তাকে রসুল বলা হয়। আবার আরেকটা কথা মনে রাখেন, ফেরেশতাদের মধ্যে থেকেও রসুল হন। ফেরেশতাদের মধ্যে থেকেও রসুল হন, মানুষের মধ্যে থেকেও কি হন? রসুল হন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকবীরে বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এখানে আল্লাহ তাআলা জিবরিল আমিন ফেরেশতার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয় এক সম্মানিত রসুলের বার্তাবাহক, বার্তা কথা। কার কথা বলেছেন? জিবরিল আমিন, যাকে মুতাইন সাম্মা আমিন বলা হয়, যিনি আরশের নিচে আমানতদার হিসেবে আছেন। জিবরাইলের আরেক নাম আমিন। কি বলেন তো? কি বলেন? আমিন। জিবরাইলের অনেকগুলো নাম আছে। তাহলে জিবরাইলও রসুল। তার মানে বোঝা গেল যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উদ্দেশ্যে, রসুলের উদ্দেশ্যে, দ্বীনের উদ্দেশ্যে নিজে জানে এবং অপরের কাছে প্রচার করে, সেই রসুল। বুঝাইতে পারছি? যেমন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি রসুল। আমি কি? তার মানে কি? তিনি রসুলের থেকে যা জেনেছেন এগুলো মানুষের কাছে কি করেন? প্রসার করেন। প্রসারকারীকেই রসুল বলা হয়। মনে থাকবে আমার ভাইরা। এরপরে কুরআনুল কারিমে রসুল শব্দ আসছে 264 বার, 46 বার। কতবার? শুধু রসুল শব্দটা আসছে কতবার? আর রিসালাত শব্দ সব মিলিয়ে, রিসালাত সংগঠিত সব মিলিয়ে প্রায় 450-র উপরে শব্দ আসছে কোরআনুল কারিমে। কতবার? আমার ভাইরা, এই জন্য বললাম যে রসুলের সংজ্ঞা এবং নবুয়তের সঙ্গে এটা আলাদা জানা থাকলে আমাদের জন্য কি হয়। এবার বলেন, সারা পৃথিবীতে আমার আল্লাহ তাআলা কতজন নবীর পাঠিয়েছেন বলতে পারেন? জি, আসলে এটা প্রসিদ্ধ একটি কথা, শুদ্ধ কথা নয়। এই কথাটা বলেছেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই। কে বলেছেন? এটা তার মত, তার উক্তি যে সারা পৃথিবীতে, দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা প্রায় 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। এটা কার উক্তি? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির কথা। কিন্তু আমার ভাইরা, আরো কম বা বেশি
হতে পারে, কথা ঠিক না? এমন ব্যক্তির আলোচনা কোরআনে আছে যিনি রসুল কিনা এটার মত এখনো আমরা পাই না। যেমন লোকমান হেকিম, খিজির আলাইহিস সালাম, নাম শুনছেন না? এরা নবী কিনা সঠিক সিদ্ধান্ত কেউ দিতে পারে না। এরকম আরো অনেক জনের কথা বলা হয়েছে, জুলকারনাইন, আরো অনেক ব্যক্তিদের কথা বলা হয়েছে কোরআনে। তো আমার ভাইরা, এই কথাগুলো কেন বললাম? একজন নবীর আদর্শ, একজন রসুলের আদর্শ যে আপনি গ্রহণ করবেন, তার বায়োডাটাটা জানা দরকার, কথা ঠিক না? এই জন্য রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। রব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আমাদের রাসূল সম্পর্কে বলেন, বস্তুত রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কি আদর্শ রয়েছে? তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ।